আসসালামু আলাইকুম। সুই সুতার নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি ফতুয়া সেলাই করে দেখাবো। আগের পর্বে আমি ফতুয়া কাট দেখিয়েছি, লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, যারা দেখতে পাননি দেখে নিতে পারেন। আগে কেটে রাখা গলার পট্টিগুলো লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে যেসব অংশে একটু কোনাকুনি রয়েছে সেখানে একটু করে কেটে দিচ্ছি, এতে করে পট্টিটা উল্টো করে সেলাই করলে ফিনিশিংটা সুন্দর আসে। আর পট্টির উপরে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। এভাবে করে আমি পিছনের অংশের গলার পট্টিটাও সেলাই করে ফেলছি। যেহেতু অনেক গরম পড়ছে, গরমে পরার জন্য এরকম ফতুয়া বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য। এভাবে করে সেলাই করে নিলাম পিছনের পট্টিটাও। দু হাতের নিচের অংশটাও সেলাই করে নিচ্ছি। গলার পট্টিটা বোটে হ্যাম সেলাই দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। ইচ্ছে করলে চাপ সেলাই দিতে পারেন, সমস্যা নেই। তো আমি হ্যাম সেলাই দিয়ে আজকে ফতুয়াটা সেলাই করলাম। কাঁধের অংশ লাগিয়ে নিচ্ছি একটু ছাড় দিয়ে। এরপরে হাত লাগিয়ে নিব দুই পাশের। যারা এই ফতুয়ার কাটিংটা মিস করেছেন অবশ্যই দেখে নেবেন। আর গলা আমি একটু ছোট রেখেছি আর পিছন সাইডে এই জন্য একটু কেটে নিব, আর কেটে একটি বোতাম লাগিয়ে দিব, এতে করে মাথাটা ঢুকবে। 1 ইঞ্চি করে চারপাশে জায়গা নিয়ে সেলাই করে দিচ্ছি দুইবার করে। হাতটা আমি একটু রুমাল হাতে রেখেছি। খুব সহজ এই ফতুয়া সেলাই করা। এইভাবে সেলাই করে বাচ্চাদেরকে পরিয়ে নিতে পারেন। টেলারের কাছে আর যাওয়াই লাগে না। আর আজকাল টেলারের যা ডিমান্ড, এক একটা ফতুয়া তো 200 টাকা 250 টাকার নিচে নিবেই না। কথা বলতে বলতে দুপাশে সেলাই হয়ে গিয়েছে। এবার দুই পাশের যে এক্সট্রা অংশ রয়েছে সেটা আমি সেলাই করে দিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি সেলাইটা কিভাবে করছি। এইভাবে করে নিচের অংশ বোটে সেলাই করে নিব। পেছনের অংশে 2 ইঞ্চি ডিপ করে কেটে নিয়েছি। এবার এটি চিকন লম্বা কাপড়কে বোটে দেখুন কিভাবে লাগিয়ে নিচ্ছি। বলতে পারেন পিছনে এই কাটটা না দিলে হতো, গলাটা একটু বড় রাখলে কি হতো। যেহেতু আমি 2 ইঞ্চি ডিপ করে কেটেছি তাই এই কাটটা দিচ্ছি। আর আমি চাইনি ফতুয়াটা একটু বড় গলা পড়ুক ইসমা, তো আপনারা 3 ইঞ্চি ডিপ করে ফতুয়ার গলাটা কাট করতে পারেন, এতে করে এই পিছনের সেলাইটা আর লাগছে না। মাঝখানে অংশে একটু কেটে দিচ্ছি। এবার আমি পট্টিটাকে একটু উল্টে সেলাই করে দিব। ব্যাস, উপরের অংশে একটা বোতাম লাগিয়ে দিব, আর কিছু লাগবে না। আশা করছি আমার আজকের ভিডিও ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর এতে করে দেখে নিন আমার চ্যানেলে আপলোড দেওয়া নতুন নতুন অনেক ভিডিও আর টিপস। কিছু না কিছু নিশ্চয় আপনাদের ভালোই লাগবে। আর আমার ভিডিওগুলো শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। এই যে দেখুন ফতুয়াটি তৈরি হয়ে গেছে। আর এখানে আমি অল্প কিছু হাতের কাজ করে নিব, পরে যদি সময় হয় সেই হাতের কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিব ইনশাল্লাহ। একটা হালকা বেগুনি রঙের প্যান্ট ছিল, আমি আসলে এই প্যান্টটার সাথে পরার জন্যই ফতুয়াটা মেক করেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা করি আমি সব সময়। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।